করিলাম বন্ধন হাসান মাদবর নাম তাহারও চরণে রইল হাজারো সালাম ওরে বন্ধন বন্ধন মাতে মাসরণ আমার সনে দাঁড়াবে তারপরে বন্দনা করি সভাপতির নাম সভাপতি রুশনা কাকা চরণে সালাম বলি বন্দন বন্দন মাতে মাসরণ আমার সনে দাঁড়াবে সভাপতি আবুল ভাইয়ের করিলাম বন্দন আবুল ভাইয়ের চরণেতে হাজারো সালাম ওরে বন্দন বন্দন মাতে মাসরণ আমার সনে দাঁড়াবে দলপতি হলেন আমার মুতালে বাইনা তাহারও চরণে রইল হাজারো সালাম ওরে বন্দন বন্দন মাতে মাসরণ আমার সনে দাঁড়াবে তারপরে করিলাম বন্দন উস্তাদের চরণ উস্তাদ হলো মজলুম মিয়া ভক্তি জানাইলাম বলি বন্দন বন্দন মাতে মাসরণ আমার সনে দাঁড়াবে তারপরে করিলাম বন্দন ম্যানেজারের নাম ম্যানেজার হয় লুকমান মিয়া ভক্তি জানাইলাম বলি বন্দন বন্দন মাতে মাসরণ আমার সনে দাঁড়াবে তারপরে বন্দনা করি সেক্রেটারির নাম সেক্রেটারি মালিক বাইরে ভক্তি জানাইলাম বলি বন্দন বন্দন মাতে মাসরণ আমার সনে দাঁড়াবে তারপরে করিলাম বন্দন কেশিয়ারের নাম কেশিয়ার হয় সানুয়ার ভাই ভক্তি রাখিলাম বলি বন্দন বন্দন মাতে মাসরণ আমার সনে দাঁড়াবে গানের ভক্ত হাফেজ ভাইতে ভক্তি জানাইলাম হাফেজ ভাইয়ের পাঁচ চরণে
আকবর চাঁদের দরবারে স্টেশনের গাড়ি স্টেশনের গাড়ি স্টেশনে আহিকে যাহাবি আইরে চুহুটে আহিকে যাহাবি আইরে চুহুটে আকবর চাঁদের দরবারে স্টেশনের গাড়ি স্টেশনের গাড়ি স্টেশনে স্টেশনের গাড়ি স্টেশনে বাবা ওহো চলো শোনো ভাই আকবর চাঁদের গেল তার হারিয়ে আকবর চাঁদের অনুরাগে টিকিট গেল তার হারিয়ে তাই তো টিকিট পাইল না সে তাই তো টিকিট পাইল না সে টিকিট দিল ওই দরবারে স্টেশনের গাড়ি স্টেশনের গাড়ি স্টেশনে আইকে যাবি আইরে চুহুটে আইকে যাবি আইরে চুহুটে আকবর চাঁদের দরবারে স্টেশনের গাড়ি স্টেশনের গাড়ি স্টেশনে স্টেশনের গাড়ি স্টেশনের গাড়ি স্টেশনে বাবা আকবর চাঁদের অনুরাগে দেখা গেল তার হারিয়ে আকবর চাঁদের অনুরাগে দেখা গেল তার হারিয়ে তাই তো টিকিট পাইল না সে কি বড় সাউন্ড বাড়ান তাই তো টিকিট পাইল না সে বসে আছে দরবারে স্টেশনের গাড়ি স্টেশনের
স্টেশনের গাড়ি স্টেশনে স্টেশনের গাড়ি স্টেশনে স্টেশনের গাড়ি স্টেশনে গলাই দিয়া নামে মালা আকবর চান বারাইলি কানে দিহি গুনে জ্বালা রে গলাই দিয়া নামে মালা ও দয়াল বারাইলি কানে দিহি গুনে জ্বালা রে কাহারিয়া নীলা ভক্তে মোহন প্রাণ তুমি কোনিবা দেশে রইলা রে আগিব ওরে তুমি কোন বা দেশে রইলা রে মুহতালে বিচার গলাই দিয়া নামের মালা লড়াইলি কানে দ্বিগুণ জ্বালা রে
ওই একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়নে ভরে তোমায় দেখবো ওই একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার পরাণে ভরে তোমায় দেখবো আমার নয়নে ভরে তোমায় দেখবো ওই আমার পরাণে ভরে তোমায় দেখবো দিনের স্বাদ মিটাইয়া তোমায় দেখবো ও দিনের স্বাদ মিটাইয়া তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়নে ভরে তোমায় দেখবো ওই একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার পরাণে ভরে তোমায় দেখবো এক রাত্রি নবী ছিলেন উম্মেহানির ঘরে জিব্রাইল আসিয়া তখন বলে বিনয় করে এক রাত্রি নবী ছিলেন উম্মেহানির ঘরে জিব্রাইল আসিয়া তখন বলে বিনয় করে দেখেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে দেখেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে মেরাজে গেলেন নবী আল্লাহ পরে হলেন সবই বিদায় বেলায় আল্লাহ পাকে হলেন বেকারা আল্লাহই বলে দেখার ইশাদ মিটল না আমার আরে বিদায় বেলায় আল্লাহ পাকে হলেন বেকারা আল্লাহই বলে দেখার ইশাদ মিটল না আমার তুমি আরো কিছু সময় থাকো ও তুমি আরো কিছু সময় থাকো দিনের স্বাদ মিটাইয়া তোমায় দেখবো ও দিনের স্বাদ মিটাইয়া তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়নে ভরে তোমায় দেখবো ওই একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার পরাণে ভরে তোমায় দেখবো আশুক মাশুকের খেলা খেলতে দমে দমে ছায়া ছায়া এক হয়ে যায় আরশিয়া দিলে আহিরে আশুক মাশুকের খেলা খেলতে দমে দমে ছায়া ছায়া এক হয়ে যায় আরশিয়া দিলে বিদায় নিতেন রাসূলুল্লাহ ধীরে এলেন বাহিয়াতুল্লাহ বিদায় নিতেন রাসূলুল্লাহ ধীরে এলেন বাহিয়াতুল্লাহ উম্মেহানির ঘরে গেলেন বিছানা গরম পেলেন এরই মাঝে 27 বছর হইয়া গেল কত আল্লাহই বলে আমার হাবিব আমারই মতো এরই মাঝে 27 বছর হইয়া গেল কত আল্লাহই বলে আমার হাবিব আমারই মতো খুদার ইশকারে গুনা নূরে নবী ও খুদার ইশকারে গুনা নূরে নবী প্রেমের খেলা তোমায় লইয়া খেলবো ও প্রেমের খেলা তোমায় লইয়া খেলবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়নে ভরে তোমায় দেখবো ওই একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার পরাণে ভরে তোমায় দেখবো
দিনের নবী বাইতুল্লাহ আসিয়া সাহাবা একরামদের তিনি আনিলেন ডাকিয়া আইরে সকালে বেলায় দিনের নবী বাইতুল্লাহ আসিয়া সাহাবা একরামদের তিনি আনিলেন ডাকিয়া মেরাজের যা ঘটনা বলেন সব বিবর্ণনা মেরাজের যা ঘটনা বলেন সব বিবর্ণনা পাঁচীগণ নামাজ হবে শরীয়ত জারি হবে পাঁচীগণ নামাজ হবে শরীয়ত জারি হবে সালাতে মুমিনের মেহরাজ বলেন আল্লাহ পাকে নূর নবীজির নূর তাজলা জার কলা হবে আছে সালাতে মুমিনের মেহরাজ বলেন আল্লাহ পাকে নূর নবীজির নূর তাজলা জার কলা হবে আছে ইব্রাহিম কায়া রাসূলুল্লাহ ইব্রাহিম কায়া রাসূলুল্লাহ আমার দিলের কাবায় তুমি রাখবো ওই আমার দিলের কাবায় তুমি রাখবো একটু দাঁড়াও আমার নয়নে ভরে তোমায় দেখবো ওই একটু দাঁড়াও আমার পহরানে ভরে তোমায় দেখবো আমার নয়নে ভরে তোমায় দেখবো ওই আমার পহরানে ভরে তোমায় দেখব দিলের স্বাদ মিটাইয়া তোমায় দেখব ও দিলের স্বাদ মিটাইয়া তোমায় দেখব একটু দাঁড়াও আমার নয়নে ভরে তোমায় দেখব একটু দাঁড়াও আমার পহরানে ভরে তোমায় দেখব একটু দাঁড়াও আমার নয়নে ভরে তোমায় দেখব আমার পহরানে ভরে তোমায় দেখবো আমার নয়নে ভরে তোমায় দেখবো আমার পহরানে ভরে তোমায় দেখবো আমার নয়নে ভরে তোমায় দেখবো আমার পহরানে ভরে তোমায় দেখবো ওই আমার পহরানে ভরে আমার নয়নে ভরে আমার নয়নে ভরে সমাজের মানুষ জানে ধর্মকে যারা ভুলে যায় স্বয়ং ভগবান তাদের ঘৃণা করে তাই সব জেনে শুনে ওই অধর্মের পলাপে কেউ সাড়া দিতে পারে না তাই আমার বিচারে এই দুনিয়াতে ধর্মই হচ্ছে বড় ও ধর্ম যেখানে বাস করে ধর্ম সেখানে আসতেই পারে না যথা ধর্ম তথা জয় পাপ করলে নরকে যেতে হয় মানি না ধর্মের প্রলাপ এই জগতের প্রত্যেকের মানুষ অধর্মকে বড় জেনে অধর্ম ভুলে গিয়ে অধর্মের মধ্যে এগিয়ে আসে এইভাবে একের পর এক ধর্ম ছেড়ে দিয়ে অধর্মকে অবলম্বন করে এখন ভেবে দেখো ধর্মরাজ ও অধর্ম হচ্ছে সকলের চাইতে বড় আমি বিশ্বাস করি না অসম্ভব আমি ধর্ম ছাড়া কোনো মানুষ চলতে পারে না এই জগতের প্রত্যেকটি মানুষকে ওই সৃষ্টিকর্তা শিখিয়ে দিয়েছে আমি ধর্ম পরে কর্ম যদি তোমরা ধর্ম কর্ম ঠিক রেখে চলতে পারো এই দুনিয়ার শক্তি তোমাকে কিচ্ছু করতে পারবে না তাই তাই এই দুনিয়ার মানুষের বিচারে ধর্মই হচ্ছে বড় এখনো ধর্মের বাহাদুরি বলো ধর্মরাজ তুমি বড় না আমি বড় আমি বড় আমি অধর্ম হয়েছি বড় অসম্ভব তাহলে শক্তি পরীক্ষা হয়ে যাক তোমাকে স্বীকার করাবো যে
এই ধর্মই বড় না অধর্ম বড়? আমি অধর্ম বড়। ওরে শয়তান, এই ধর্মের কাছে অধর্মের শক্তি অতি তুচ্ছ রে বোকা। এই অস্ত্রকোষ মুক্ত করিলে এই অধর্ম তিনের মতো উড়ে যাবে। বেশ, তাহলে শক্তি পরীক্ষা হয়ে যাক। এই দর্শকে তোমরা থামো, তোমরা থামো। তোমরা কেন বুঝতে পারছো না তোমাদের এই যুদ্ধে এই ধরনীটা কেঁপে উঠছে, এই দুনিয়াটা ভূমিকায় কেঁপে উঠছে। আপনি সরে যান পরিবার। আমি দেখতে চাই এই দুনিয়াতে ধর্মই বড় না অধর্ম বড়। তোমরা থামো। তোমরা কি বুঝতে পারছো না তোমাদের এই দুই জনের যুদ্ধে এই দুনিয়াটা কেঁপে উঠছে? তোমরা যুদ্ধ বন্ধ করো। তাহলে আপনি বিচার করে দেন মনিবর, এই দুনিয়াতে ধর্মই বড় না অধর্ম বড়? এত বড় কঠিন বিচার বৎসগণ, তার সে তোমরা একটি কাজ করো। তোমরা নিজেরা মারামারি না করে এই রাজ্যের রাজার কাছে চলো। উনি হয়েছেন ন্যায় বিচারক। তার কাছে গেলেই তোমরা বুঝতে পারবা যে ধর্ম বড় না অধর্ম বড়। যাও, তোমরা ওই রাজ দরবারে চলে যাও। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয়। চলো ধর্ম অধর্মরাজ, আমরা দুইজন মিলে ওই ধনপতি রাজার কাছে যাব। তার কাছে গিয়ে দেখব তার বিচারে কে বড় আর কে ছোট। বেশ, তাই চলো। যথা ধর্ম তথা জয়। পাপ করলে নরকে যেতে হবে। যথা ধর্ম তথা জয়, পাপ করিলে। মন্ত্রী জং বাহাদুর, আদেশ করুন মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, আমার রাজ্যের খবরাখবর ভালো তো? সকলে আছে আমার প্রজা শতগণ? হ্যাঁ মহারাজ, ওই বিধাতার দয়ায় এই রাজ্যের প্রজারা ফসল তুলছে গড়ে। সকল প্রজারাই সুখে দিন যাপন করছে আর আপনার গুণকীর্তন করছে মহারাজ। বেশ, আপনার কথা শুনে আমি খুব খুশি হলাম। তার কারণ আমার রাজ্যের প্রজারা সুখী হলে আমিও সুখী। বিচার করুন মহারাজ, বিচার করুন। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। কে কে আপনারা? আমি ধর্মরাজ। আমি হলাম অধর্মরাজ। কি হেতু আমার দরবারে আগমন? আমরা এসেছি আপনার দরবারে বিচার প্রার্থী হয়ে। বলুন, বলুন কি বিচার করতে পারি? আপনি বিচার করে দিন মহারাজ, আমাদের মাঝে কে বড় আর কে ছোট। বলুন রাজা, এই জগতে ধর্মই বড় না অধর্ম বড়? বলুন। আমাকে ভীষণ পরীক্ষায় ফেললেন আপনারা। আমি যে কথা ভেবেই পাচ্ছি না।
আপনাদের বিচার আমি কি রায় দিব? মহারাজ, আপনি এত বিচলিত হবেন না। আপনি তাদেরকে আগামীকাল আসতে বলুন। আগামীকালই এই বিচার সভায় তাদের বিচারের রায় দেওয়া হবে, কে বড় আর কে ছোট। বেশ, আপনার যুক্তিকে আমি মেনে নিলাম। আপনার যুক্তি মন্দ নয়। আগামীকাল আপনারা আসুন আমার দরবারে। আগামীকাল আমি বলে দেব আপনাদের মাঝে কে বড় আর কে ছোট। বেশ, আমরা আগামীকালই আসবো। তথা দেব তথা নয়, পাপ করলে গভীরে যেতে হয়। যথা ধর্ম তথা জয়, পাপ করিলে নরকে যেতে হয়। মন্ত্রী জং বাহাদুর মহারাজ, বলুন, কেমন করে তাদের বিচারের রায় আমি করে দিব? কাকে বলবো ছোট আর কাকেই বা বলবো বড়? মহারাজ, এ নিয়ে আপনি কোনো বিচলিত হবেন না। আমি আপনাকে পদ বাঁচিয়ে দিচ্ছি। বলুন বলুন মন্ত্রী জং বাহাদুর, কি সেই পথ? মহারাজ, আগামীকাল এই বিচার সভায় দুটি সিংহাসন রাখবেন, একটি স্বর্ণের আর অপরটি হল রূপার। আর দুটি সিংহাসন দুটি কালো কাপড় দিয়ে ডেকে রাখবেন, তারা যেন বুঝতেই না পারে কোনটি স্বর্ণের আর কোনটি রূপার। তারপর তারা এলে সিংহাসনে বসতে বলবেন। যে স্বর্ণের সিংহাসনে বসবে সেই তো বড়, আর যে রূপার সিংহাসনে বসবে সে হলো ছোট। মন্ত্রী জং বাহাদুর, অতি উত্তম বুদ্ধি। থাক, এবার তাহলে আমি নিশ্চিন্ত হলাম। চলুন মন্ত্রী জং বাহাদুর, আমরা বিচারের জন্য আয়োজন করতে হবে। তাই চলুন মহারাজ, তাই চলুন। মন্ত্রী জং বাহাদুর, আদেশ করুন মহারাজ। আমার ফরিয়াদিরা তো এখনো আসছে না, তার কারণ কি? আসবে মহারাজ, আসবে। আপনার কাছে যখন বিচার রেখে গেছে অবশ্যই আসবে মহারাজ, অবশ্যই আসবে। যথা ধর্ম তথা জয়, পাপ করিলে নরকে যেতে হয়। বিচার করুন মহারাজ, বিচার করুন। স্বর্গে যেতে হয়। আসুন আপনারা, যার যার আসন গ্রহণ করুন। এবার বলুন রাজা, আমাদের মাঝে কে বড় আর কে ছোট? ওই ধর্ম না আমি অধর্ম? আপনাদের বিচার তো আপনারা নিজেরাই করেছেন, আমি আর কি বিচার করব? পাঁচলতা লেখে পরিষ্কার করে বলুন, আমাদের মাঝে কে বড় আর কে ছোট? তাহলে আপনারা একটা কাজ করুন, আপনারা যার যার সিংহাসন ঢাকনা খুলে দেখুন কে কোন আসনে বসিয়েছেন। এতে দেখছি স্বর্ণের সিংহাসন। এটা দেখছি রূপার সিংহাসন। এবার বলুন রাজা, আমাদের মাঝে কে বড় আর কে ছোট? আমি আর কি বলবো, যে স্বর্ণের সিংহাসনে বসেছেন সেই তো বড়, আর যে রূপার সিংহাসনে বসেছেন সে হয়েছে ছোট। আপনাদের বিচার তো আপনারা নিজেরাই করে নিয়েছেন। এত বড় অপমান! আমাকে ছোট বলেছে, অপমান করলে তার প্রতিশোধ আমি নেবই। শুনো পাপিষ্ট রাজা, আজ থেকে তোমার পিছনে আমি লেগে গেলাম। তোমার এই সোনার রাজ্যটাকে ভেঙে চুরমার করে পুরো ছারখার করে দেবে।
তবেই আমি আর তোমার সিংহাসনটা ভেঙে চুরমার করে দেব। তবেই আমার নাম অধর্মরাজ। যথা ধর্ম তথা জয়, পাপ করলে যেতে হয়। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ আমি কি শুনছি? ওগো ঠাকুর, ওই অধর্মের মুখে কি বাক্য শুনলাম? তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমার সহায় থেকো। আপনি এত বিচলিত হবেন না মহারাজ, আমি ধর্ম থাকবো আপনার পিছনে। ওই অধর্ম আপনার কোনো ক্ষতি করতে চাইলে আমি ধর্ম ছুটে এসে ওই অধর্মের হাত থেকে রক্ষা করব। তাছাড়া ওই অধর্মের হাত থেকে রক্ষা করে এই দুনিয়াবাসীর কাছে প্রমাণ করে দেব এই ধর্মই হচ্ছে বড়, অধর্ম ছোট। আপনি চিন্তা করবেন না মহারাজ, এই ব্যাপারে আপনি একটু ভাববেন না। আমি ধর্ম থাকবো আপনার পিছনে। যথা ধর্ম তথা জয়, পাপ করিলে নরকে যেতে হয়। মন্ত্রী জং বাহাদুর, আমি যে ভীষণ ভাবনায় পড়ে গেলাম। মন্ত্রী জং বাহাদুর মহারাজ, এ কি দারুণ সমস্যা আমার সম্মুখে এসে দাঁড়ালো। এ নিয়ে আপনি ভাববেন না মহারাজ, আপনি হলেন রাজা, আপনি বিচারক। এই সামান্য ব্যাপারে আপনাকে ভাবলেও চলবে না। চলুন মহারাজ, আপনার এখন বিশ্রামের প্রয়োজন। তাই চলুন মন্ত্রী জং বাহাদুর, তাই চলুন। আইবো তা বাড়ি ঘরটা ভালো করে একটু পরিষ্কার করা লাগবো না? বাড়ি ঘরটা ভালো করে একটু পরিষ্কার করে রাখি। স্বামীটা আইবো কতদিন পর বিদেশ থেকে, আমার মনে যে কত খুশি খুশি লাগতেছে। কত গয়না গাটি নিয়ে আইবো মনে হয়। তোমার আবার কি হইলো? বিকাশেতে ছিলাম আমি গো, ও কন্যা আইছি ফিরা আই গো, তোমার কথা মনে হইলে গো, আমার রাখিয়া ঘুমো আই গো, তোমার তুমি আয়া পড়ছো ওগো, ওরে আমার টুকটুকি গো, ওরে আবার কুতি কুতি রে। ছায়া কেমনে করে আমি বিদার কয়টা বছর থেকে আইলাম। হো, তুমি এই যে কতটা বছর হয়েছে আমার থুয়ে বই দিশে গেছো। চিন্তায় আসছিলাম তুমি তোমার লেগে আমার ভিতরে কি কয় জানো? কি কও? কয়, কুত, কুত, কুত। খালি কুত কুত করছে ভিতরে ভিতরে। তোমার
বিদেশে লয়ে আইছি কি কি আনছো এটা দেখাও না আমারে কি কত কিছু দিয়ে আইছি গো তাড়াতাড়ি করো আমার আর দেরি সইতাছে না কত কিছু দিয়ে আইছে তুমি কি আনছো তোমার লাইগা সাবান গো সাবান ধন্যবাদ এই যে সাবান আরো একটা জিনিস আনছি গো। কি আমি সাবান লাগালে বেস্টিক আনছি গো কথা থেকে তুমি গো দাও 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 এটা কি লিপস্টিক আরে এটা বিদেশি বিদেশি তাই নে তাই তো বুঝিলাম না নে আর কি কি আনছো আরো একটা জিনিস আনছি গো কি দেখাম সাবান মাঝে গো এবার দেরি আর সইতাছে না এটা আবার কি আর লাগা আনছি গেলেন গো দেও 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 না বাবা গাইবা এই কোন সরহি আর কি আনছো আরো একটা জিনিস আনছি গো আমি দেখাম সাবান বলো বলো বলার সেনো আনছি আমি গো না কহলা দিবা আর কি আনছো গো কি আনছো আর বকও না আমার আর দেরি আর আমি সইতাছে না আইছি তোমার নিগে এত জিনিস আমি নয়ে এলাম তাও তোমার মন আমি বড়াইতে পারলাম না দেখছেন আরে ও টুকটুকি আরে হুনো হুনো কি গো গো তাড়াতাড়ি কও আমার আর সইতাছে না কোন সগিন্দি কি
মেলা দিন ধরে সংসার করি হ্যাঁ তো ফকির ফাকির দেখাইছি হ্যাঁ তোমার একজন পোলা বানাইছো তো বানাইয়া পারলাম না তাই কি আমারও তো একটা বাবার ডাক শোনার ইচ্ছা নয় দেন ভাই জানেন না হ্যাঁ? আচ্ছা কিনি কাউ কাউ তাইলে একটা কাম করো কি আমাকে যখন পোলা আনি হয় না তাইলে তুমি আমার বাবা কও এই স্বামীর কোন কি বাবা কোয়া যায় আমি হ্যাঁ? এই বিচারটা এই স্বামীর কি কোনদিন বাবা কোয়া যায় আমি কত তুমি? বাবা কয়েছে এ বাবা কোয়া যায় আমি কি খাবো? আমার শ্বশুরের কাছে ও। বিচার দেবো আমি ওই ভাতই খাম না আমি আমি তোর বাবা এই! মনে রাখিস তোর আমি বাবা কয়ে সারুম তোর শ্বশুর আইরামের শ্বশুর আইছে রে তোর ভাত আর খামুই না আমি আইরে শ্বশুর আইছে এই কি হইছে? এই, 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 কে রাইছে বাবা ও বাবা তুমি আইছো বাবা কি হইছে বাবা তোমার খুব জ্বর মা খুব জ্বর হাই হাই ওই হুনছো রে আমার বাবার কি জ্বর আইছে রে ও বাবা বউ বাবা বউ এর হো বাবা বাবা হো হো বাবা হও, হও। আমার শ্বশুর কি হও হও না ও বাবা তুমি এটা হয়ে থাকো একটু হয়ে থাকো আমি তোমার একটু শোল রে মাথা দোয়াই দেখো না আমার বাবার জ্বর আইছে তাড়াতাড়ি ডাক্তার দিয়ে হো কি আর তুমি যাও হাই হাই রে এই মধ্যে বলে থাকাছে না থাকারা আরো ভালো হাই রে ডাক্তার তো পাইলাম না হ্যাঁ এই করে গেল ও বাবা হাই রে আমার বাবা এবার আর বাঁচবো না আমার বাবার কি জ্বর আইছে রে ও বাবা ও বাবা ও বাবা আমার বাবার জ্বর আইছে ও বাবা ওই বাবা বাবা রে ওই দেখনা ফাটা করে রে গেছে ওই মরার পাটা কোন দেশে গেছে মরার পাটা রেসকে পায়া নয় আমার বাবার একলা একলা তুই কোনে গেছে রে আর ওই মরার পাটা এই ডাক্তার তাড়াতাড়ি দেখেন আমার বাবার কি হয়েছে ওরে বাবা রে ও বাবা রে বাবা রে তাড়াতাড়ি দেখেন